এই যে দেখুন, কোনো রকম কলাপাতা না ব্যবহার করে সরাসরি প্রেসার কুকারের মধ্যে দিয়ে 10 মিনিটের মধ্যেই এত সুন্দর পোড়া পিঠে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও যে কি অসম্ভব সুন্দর, না বানালে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন তালের সিজনে কিন্তু আমরা যতই পিঠে বানাই না কেন, সেই ট্র্যাডিশনাল পিঠে কিন্তু আমাদের খেতেই লাগে। তো আজকে আমি বানাবো তালের পোড়া পিঠে। পোড়া পিঠে বানাতো আমাদের ঠাকুমা ঠাকুমাকে দেখতাম, মানে অনেক ঝামেলার ব্যাপার, মানে উপরে ছাইটাই দিয়ে অনেক ঝামেলার ব্যাপার। আজকে আমি কোনো রকম কলা পাতা না দিয়ে একদম সরাসরি প্রেসার কুকারে খুব কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে বানাবো। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি জাল দেওয়া তালের পাল্প নিয়েছি। এই তালের পাল্পটা কিন্তু মানে জাল দিয়ে ঘন করে রাখা আছে। 1 বাটি নিয়েছি। নিয়ে নিচ্ছি পরিমাণ মতন কোরানো নারকেল। বিশেষ কিছু প্রয়োজন হয় না এই তালের পিঠে বানানোর ক্ষেত্রে। আর অতি অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে জাল দেওয়া তালের পাল্পটা নিতে হবে। পরিমাণ মতন চিনি, চিনিটা যে যেমন পছন্দ করে মিষ্টি খেতে ওইভাবে দেবেন। পরিমাণ মতন লবণ। আর এখানে নিয়েছি 1 বাটি চালের আটা। শুধু চালের আটারই প্রয়োজন হবে। তো কেউ চাইলে কিন্তু সুজি দিয়েও বানাতে পারেন সেম পদ্ধতিতে। এটা হাত দিয়েই মেখে নিচ্ছি। পুরো 1 বাটি তালের পাল্পের জন্য 1 বাটি চালের আটা ব্যবহার করেছি। অল্প একটু জলের প্রয়োজন হবে, সেখানে আমি ঈষদ উষ্ণ গরম জল ব্যবহার করব। এই যে দেখুন, ব্যাটারটা কিন্তু ঠিক এরকম একটু শক্ত হতে হবে। মানে যেভাবে আমরা তালের বড়া বানাই তার থেকে কিন্তু শক্ত হতে হবে। প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। অল্প একটু 1 চামচ মতন তেল দিয়ে সারা গায়ে কিন্তু এইভাবে ছড়িয়ে নেব। তেলটা নিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটা নিয়ে নেব। সরাসরি এইভাবে দেব, তার কারণে কিন্তু নিচে একটু তেল দিয়ে দিয়েছি, এতে করে কালারটাও ভালো আসবে। আর পোড়া পিঠে মানে একটু পোড়া পোড়াই হবে। এবার হাতটা ভালো করে পরিষ্কার করে আমি এইভাবে সমান করে নিচ্ছি। এইভাবে চারদিকে সমান করে নিচ্ছি। এইভাবে সমান করে নিয়েছি। কিছুটা কুচনো নারকেল নিয়েছি, ওপর থেকে দিয়ে দেবো। এর মধ্যেও আপনারা কিন্তু এই কুচনো নারকেল দিতে পারেন, মুখে পড়লে ভালো লাগে। প্রেসার কুকারে উপরে যে সিটিটা তুলে নেব। এবার ঢাকনাটা বন্ধ করে দেব। দিয়ে এইভাবে কিন্তু বসিয়ে দেব। 10 থেকে 15 মিনিট সময় লাগবে। 10 থেকে 15 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে 10 থেকে 12 মিনিট বসিয়ে রেখেছি। এবার ঢাকনাটা খুলে একটু চেক করে নেব। এই যে কাঠির গায়ে লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু হয়ে গেছে। এই পিঠেটা কিন্তু এইখান থেকেই কেটে বের করতে হবে, কেননা নিচটা তো অনেকটাই বড়। আর স্পেসটা থাকার জন্য কিন্তু এই মুখটা ছোট হওয়ার কারণে বের করানো সম্ভব নয়। তো এটাকে এর মধ্যেই কেটে বের করে নেব।
গন্ধটা কিন্তু দারুণ উঠছে। হুম, পোড়া পিঠে কোনো কথাই হবে না। কত খেতাম, আবার বাসি এই পিঠেটা পরের দিন সকালবেলা। পিঠে অ্যাকচুয়ালি বাসিটাই ভালো লাগে, বাসিটা খাওয়া ঠিক নয়, বাসি খেতেই তো মজা, বাসি খাওয়া ঠিক নয় কি? শরীরের পক্ষে ভালো নয়। অনেক কিছুই শরীরে ভালো নয়, কিন্তু তাও আমাদের সবকিছু এ করা সম্ভব হয় না। যে দৈনন্দিন কত তেল খেয়ে নিচ্ছে বলো। এইভাবে চৌকো চৌকো করে ভেতরেই কেটে নিচ্ছি, তারপর বের করে নেব। এই পিঠে আমার ঠাকুমা টাকুমাকে দেখতাম সারা রাত আগুন নিচে, নিচে মানে হালকা তাপ, আর ওপরে মানে কয়লা দিয়ে বসিয়ে রাখতো। একটা চামচের সাহায্যে কিন্তু এইভাবে নিচটা একটু ছাড়িয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। আর পোড়া পিঠে মানে একটু নিচে পোড়া পোড়াই হবে, ওঠানো কিন্তু খুবই সহজ, কোনো সমস্যা হবে না। এই যে দেখুন ওপর নিচ কত সুন্দর একটা কালার এসছে। তো আমি সবগুলো নামিয়ে নেব। এই যে তো আপনারা দেখলেন 10 থেকে 15 মিনিটের মধ্যে এত সুন্দর পোড়া পিঠা ঘরেই বানিয়ে ফেললাম। তাও আবার কোনো রকম কলা পাতা না ব্যবহার করে, আগুনের ব্যবহার না করে, সরাসরি প্রেসার কুকারের মধ্যে দিয়ে। চলুন আপনাদেরকে দেখাই কাছ থেকে এটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, কোনো রকম কলা পাতা না ব্যবহার করে সরাসরি প্রেসার কুকারের মধ্যে দিয়ে 10 মিনিটের মধ্যেই এত সুন্দর পোড়া পিঠে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও যে কি অসম্ভব সুন্দর, না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।